এমন সময় মসজিদে যে মুসল্লিরা উপস্থিত ছিলেন বলতেছে, হ্যাঁ মির্জা গালিব, মসজিদ তো আল্লাহর ঘর, মসজিদ তো মদ পান করার জায়গা, মসজিদ কার ঘর? আল্লাহর ঘর, মসজিদ তো মদ পান করার জায়গা না। তখন মির্জা গালিব বলেন, শরাব পীনে দে মসজিদ মে बैठकर या वो जगह बता जहां खुदा नहीं। মির্জা গালিব বলতেছেন, আমাকে মসজিদে বসে মদ পান করতে নিষেধ করতেছ কারণ এটা আল্লাহর ঘর। আমাকে এমন একটি জায়গা বলে দাও যেখানে রাত থাকবে না, শুধু আমি থাকবো। আমাকে মদ পান করতে নিষেধ করতেছো, এটা মসজিদ, এখানে আল্লাহ আছে, তো আমাকে এমন একটা জায়গা বলে দাও যেখানে রব নাই। মুসল্লিরা বলতেছে যে এটা আল্লাহর ঘর। মির্জা গালিব বলতেছে, না, এটা যদি আল্লাহর ঘর হয় তাহলে আল্লাহ যদি শুধু এখানেই থাকে, তাহলে আমাকে এমন একটি জায়গার কথা বলে দাও যেখানে আল্লাহ নাই, আমি সেখানে গিয়ে পান করবো। তখন আল্লামা কবি ইকবাল বলেন, ইয়া গালিব মসজিদে খোদা কা ঘর है, पीने की जगह नहीं है, काफिर की दिलों में जा वहाँ खुदा नहीं है। আল্লামা ইকবাল তার কথার প্রতি উত্তরে বলতেছেন, হে গালিব, মসজিদ এটা আল্লাহর ঘর, এখানে মদ পান করার জায়গা নয়, আল্লাহর নিষিদ্ধ কাজ করার জায়গা নয়। কাফেরের দিলের মধ্যে যাও, সেখানে গিয়ে দেখবা সেখানে আল্লাহ নাই। বলতেছে কাফেরের দিলের মধ্যে যাও, সেখানে হয়তো আল্লাহ নাই। আল্লামা ইকবালের এই কথার প্রতি উত্তরে কবি আহমদ ফারাজ তিনি তার কবিতার মাধ্যমে বলতেছে, কাফের কি দিল সে আয়া হूं देखकर खुदा मौजूद है वहां उससे पता नहीं। কবি আহমদ ফারাজ বলতেছেন, এ আল্লামা ইকবাল, ওই কাফেরের দিলের মধ্যে রবকে খুঁজে পাইবা, রবের সন্ধান সেই কাফেরের অন্তরের মধ্যেও আছে। আমি গিয়ে সেই অন্তরে দেখেছি রবের ভালোবাসা সেই অন্তরে আছে, রব তাকে ভালোবাসে, কিন্তু ওই কাফের জানে না রব যে তাকেও ভালোবাসে। সুতরাং সেই কাফেরের দিলের মধ্যেও ভালো আল্লাহর ভালোবাসা আছে, আল্লাহকে খুঁজে পাওয়া যাবে, সেখানে গিয়েও মদ পান করা যাবে না। এই কথার প্রতি উত্তরে কবি ওসি বলতেছেন, खुदा तो मौजूद है दुनिया में हर जगह है, तू जन्नत में जा वहां पीने से मना नहीं। কবি ওসি বলতেছে, এই কবিরা শোনো শোনো, একজন বলতেছো মসজিদে শুধু আল্লাহ আছে, আমাকে এমন একটি জায়গা দেখায় দাও যেখানে আল্লাহ নাই। আর একজন কবি বলতেছে কাফেরের অন্তরে আল্লাহ নাই। আরেকজন কবি বলতেছে আমি কাফেরের অন্তরে আল্লাহ খুঁজে পাইছি। আরেকজন কবি বলতেছে যে দুনিয়ার মধ্যে এমন কোন জায়গা নাই যেখানে আল্লাহকে খুঁজে পাওয়া যায় না, আল্লাহ সব জায়গায় হর জায়গা মौजूद है। তুমি যদি গুনাহের কাজ অথবা মদ পান করতে চাও, তুমি জান্নাতে যেতে হবে, সেখানে তোমাকে কেউ নিষেধ করবে না। সুতরাং দুনিয়ার কোনো জায়গায় বসে মদ পান করা যাবে? জোরে বলেন না, এদিকে তাকান। এটার দ্বারা আমরা কি বুঝলাম? কি বুঝলাম বলেন না? আসমানের নিচে জমিনের উপর আমরা হয়তো এটা ভাবতে পারি দুনিয়ার জমিনে মসজিদ সবচেয়ে পবিত্র জায়গা, এটাও আমরা মানি, কিন্তু এটা আমরা মানি যে আল্লাহ শুধু মসজিদেই থাকে। জোরে বলেন, আল্লাহ কি মসজিদেই থাকে নাকি সব জায়গায় আল্লাহ থাকে? যদি বান্দা গুনাহ করার ইচ্ছা প্রকাশ
প্রকাশ করে, বান্দা যদি গুনাহ করার ইকরার করে, ইচ্ছা প্রকাশ করে, বান্দা গুনাহ করতে চায়, তার দিলের মধ্যে যদি এতটুকু প্রভাব পড়ে, দিলের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, তখন সে শুধু এটা মনে করবে যে আমি আসমানের নিচে জমিনের উপর যেখানে গুনাহ করি সব জায়গায় কে আছে? জোরে বলতে হবে, কে আছেন? এই জন্য আসমানের নিচে জমিনের উপর বসে বসে যদি আমি গুনাহ করি, পানির নিচে বসে যদি গুনাহ করি, ঘরের দরজা আটকে যদি গুনাহ করি, কেউ দেখবে না, কেউ দেখবে না, দেখবে কে? আর জোরে বলতে হবে, কে? আল্লাহ দেখবে। যদি দিলের মধ্যে এতটুকু তাকওয়া আর আল্লাহর ভয় থাকে, তাহলে কোন ব্যক্তি দুনিয়ার কোন জায়গায় বসে গুনাহ করতে পারে? জোরে বলতে হবে, পারে? গুনাহ করবেনি। এতটুকু ভয় আমাদের অন্তরে গাঁথতে হবে, গেঁথে নিতে হবে। যদি এতটুকু ভয় আমাদের অন্তরে থাকে, তাহলে লুকায়া লুকায়া গুনাহ করবার সাহস আমাদের থাকবে। থাকবে? তখন আপনি একটা গুনাহ করতেছেন, কেউ হয়তো বাধা দিবে না, কিন্তু আপনি যদি চিন্তা করেন আমি গুনাহ করতেছি, দেখবে কে? আল্লাহ। আপনার বিবেক তখন বাধা দিবে না, আমার রব দেখতেছে। দুনিয়ার মানুষ দেখলে কোনো লাভ নাই। দুনিয়ার মানুষ হয়তো আমাকে সাধারণত তিরস্কার করবে, আমাকে খারাপ বলবে, এতটুকুতেই সীমাবদ্ধ। সে আমাকে মারতে আসবে না, প্রহার করতে আসবে না, কিন্তু আমার রব দেখতেছেন। রবের নিষেধ গুনাহ করা যাবে না, আমি গুনাহ করব না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।